অন্যতম বড় রাজনৈতিক দল এবং বাংলাদেশের গণতান্ত্রিক সংসদীয় গণতান্ত্রিক রাজনীতির সাথে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অস্তিত্ব ওতপ্রোতভাবে জড়িত। এটি একটি ইনসেপারেবল টুইন। দেশে দেশের বাইরে বাংলাদেশের নাগরিকরা জামায়াতে ইসলামের প্রতি অনেক আশা এবং আকাঙ্ক্ষা করে। ডেমোক্রেটিক প্রসেসে বাংলাদেশ জামায়াতে ইসলামীর রাজনৈতিক নিবন্ধন ছিল ইলেকশন কমিশনে, সেটি গণতান্ত্রিক উপায়ে ক্যান্সেল করা হয় নাই। তড়িঘড়ি করে ইলেকশন কমিশনের সামনে দরখাস্ত পেন্ডিং থাকা অবস্থায় আদালত মেজরিটির ভিত্তিতে এই রেজিস্ট্রেশন থেকে ক্যান্সেল করেছে। এর বিরুদ্ধে আমরা আপিল করেছিলাম। আপিল মামলার শুনানি হয়েছে, আগামীকালকে আবার শুনানি হবে। আজকে শুনানিতে মূল কথাটা যেটি এসেছে তার প্রথম ছিল যে প্রক্রিয়ায় আমাদের হাইকোর্ট বিভাগ এই নিবন্ধন ক্যান্সেল করেছে, বাতিল করেছে, এই প্রক্রিয়াটি মূলত ইলেকশন কমিশনের সামনে বিচারাধীন ছিল, বিবেচনাধীন ছিল। ইলেকশন কমিশনের সামনে বিবেচনাধীন কোনো বিষয় আদালত এইভাবে ক্যান্সেল করতে পারে না। এটিকে ইংরেজিতে বলে প্রিম্যাচিওর। আর সেকেন্ড কথা হলো, যারাই রিট দায়ের করেছিলেন তাদের কোনো লোকাল স্ট্যান্ডাই নাই। তারা নিজেরাই পক্ষ দোষে দোষিত, তারা নিজেরাই মোটিভ নিয়ে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্যই এই মামলা দায়ের করেছিলেন। আর সর্বশেষ আমরা বলেছি যে গণতন্ত্রে এইভাবে জামাত ইসলামীর মতো একটি গণতান্ত্রিক রাজনৈতিক দলের নিবন্ধন বাতিল করে দিয়ে মূলত বাংলাদেশের রাজনীতিতে একটি অনিশ্চয়তা তৈরি করা হয়েছিল, যা নাকি ডেমোক্রেটিক প্রসেসকে ক্ষতিগ্রস্ত করেছে। এই আর্গুমেন্টগুলোর ভিত্তিতে আমাদের আপিল বিভাগ আপিলের বিষয়ে একটি সিদ্ধান্ত উপনীত হবেন বলে আমরা আশা করি এবং আগামীকালকে বাকি অংশ শুনানি হবে। প্রতিক্রিয়ার বিষয়ে কি বলেছেন আপিল বিভাগ? আপনারা কি বলেছেন? দাঁড়িপাল্লা জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীক ছিল, আপনারা সবাই জানেন। আজ থেকে না, জামাত প্রতিষ্ঠার পর থেকেই দাঁড়িপাল্লা প্রতীক জামাত ইসলামীর মার্কা হিসেবে বিবেচিত। বাংলাদেশের সকল সংসদীয় নির্বাচনে জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়েই অংশগ্রহণ করেছে এবং সবসময় সংসদে আসন সংখ্যা নিশ্চিত করে সরকারেও অংশগ্রহণ করেছে এই দাঁড়িপাল্লা প্রতীক। কিন্তু হঠাৎ করে 2016 সালে ফুল কোর্ট সভার একটা সিদ্ধান্তের ভিত্তিতে এই দাঁড়িপাল্লা প্রতীক ব্যবহার না করার জন্য নির্দেশ দেওয়া হয়। আমরা সেটিও আদালতে তুলেছিলাম। আজকে সেটির উপরে আংশিক শুনানি হয়েছে। এই প্রতীক সংক্রান্ত বিষয়ে আগামীকালকে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। এরই মধ্যে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আদালতের সামনে আমাদের বক্তব্য উপস্থাপন করব। কোর্ট একটা প্রশ্ন করেছেন যে এটাই প্রথম রায় কিনা যেটির হাইকোর্টের রায় দ্বারা নিবন্ধন বাতিল হয়েছে দেশের রাজনৈতিক দলের। কি বলতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী? বলতে চেয়েছেন যে এটাই প্রথম কোনো ইনস্ট্যান্স কিনা, উদাহরণ কিনা, যেখানে আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিল করা হয়। আমরা বলেছি আদালত কর্তৃক রাজনৈতিক দলের রেজিস্ট্রেশন বাতিলের নজির এই ভারতীয় উপমহাদেশে আর দ্বিতীয়টি নেই, এটি প্রথম। এবং জামাত ইসলামীর রেজিস্ট্রেশনকে বাতিল করা হয়েছে, ইলেকশন কমিশন বাতিল করেনি। ইলেকশন কমিশন রেজিস্ট্রেশন দিয়েছে, কিন্তু হাইকোর্ট ডিভিশন মেজরিটির ভিত্তিতে এটি বাতিল করেছে। এই নজির এই ভারতীয় উপমহাদেশে একটি এবং একমাত্র। উনি বলেছেন যখন এই মামলাটি জনাব জসিমউদ্দিন সরকার জামায়াতের পক্ষ থেকে কাগজপত্র ইলেকশন কমিশনে জমা দিচ্ছিলেন, ইলেকশন কমিশন সংশোধনী দিয়েছিল, আবার জমা দিয়েছেন, আবার সংশোধনী দিয়েছে, আবার জমা দিয়েছেন, আবার সংশোধনী দিয়েছে। 2012 সালের 1 অক্টোবর পর্যন্ত এই চিঠি আনা নেওয়া চলেছে। জনাব জসিমউদ্দিন সরকার বারবার জমা দিয়েছেন। হাইকোর্ট মাইনরিটি জাজ বলেছেন এইভাবে যখন একটি প্রক্রিয়া কোনো সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে চলমান থাকে আর এই চলমান অবস্থায় হাইকোর্ট বিভাগ যখন এটিকে বাতিল করে তখন এটি মূলত প্রিম্যাচিওর, অর্থাৎ ঘোড়ার আগেই গাড়ি তুলে দেওয়া হয়েছে। ইসির পজিশন দিয়ে কি বলেছে? ইসি বলেছেন যে, ইসিও স্বীকার করেছেন, ইলেকশন কমিশন স্বীকার করেছেন যে যখন এই বিষয়টি আমাদের বিবেচনাধীন ছিল, জামাত ইসলামী তার গঠনতন্ত্র সংশোধন করে ইলেকশন কমিশনে জমা দিয়েছিল, সেই সময় আমরা বিবেচনা করছিলাম
কিন্তু যেহেতু হাইকোর্ট বিভাগে মামলাটি উত্থাপন হয়েছে এবং শুনানি শুরু হয়েছে, সেই জন্য আমরা এই বিষয়টি নিয়ে আর অগ্রসর হই নাই। এটি ইসি তার লিখিত বক্তব্য স্বীকার করেছেন। আজকেও মৌখিক বক্তব্য আদালতকে বলেছেন যে আমরা অগ্রসর হতে পারিনি, কারণ আদালত এখানে হস্তক্ষেপ করেছে। শিশির ভাই, আজকে দেখলাম একজন ইন্টারভেনার এই মামলায় যুক্ত হলেন। ইন্টারভেনার তার অবস্থানটা কি এবং কি শুনানি করেছেন? ইন্টারভেনার একটি দরখাস্ত করেছেন, তিনি দরখাস্ত করে তার সাবমিশন রাখতে চেয়েছেন। শেষের দিকে মাননীয় প্রধান বিচারপতি বলেছেন যে ওনারা মনে করছেন এখানে আর বাড়তি সাবমিশনের প্রয়োজন নাই, তারপরেও দরখাস্তটি আগামীকালকে নিষ্পত্তি করবেন। আমাদের এই দরখাস্ত সিম্বল এবং ওনার ইন্টারভেনের দরখাস্ত দুটি বিষয়েই আগামীকালকে প্রথমার্ধে সকাল 9টায় 1 নম্বর আইটেম হিসেবে শুনানি হবে। না, লিগ্যাল ব্যাপার। ওটা রাজনৈতিক দাঁড়াইতে হবে। একটু নামান নামান ছবি নিবে। আমাদের আমরা তো আবেদন দিয়েছি, এখন ওনারা বলছেন যে এই ব্যাপারটিতে আমরা চিন্তা ভাবনা করে আগামীকালকে আমাদের পদক্ষেপ করবো। আবেদনই হোক, মৌখিক হোক কিংবা লিখিত হোক, আগামীকাল 104 ব্যাপারে বলছেন যে 104 এভাবে অ্যাপ্লাই করা যায় কিনা, এই ব্যাপারে আমাদের আইনগত সাবমিশন সেটাও তুলে ধরা। নিশ্চয়ই আজকে আমরা আইন কেমন দেখবো আর ডিসিশন নিব, তারপর আমরা থ্যাংক ইউ।